সকলকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন। আমার থেকে ছোট যারা আছে তাদেরকে অনেক ভালোবাসা, আর আমার বড় তাদেরকে প্রণাম। ভিডিওটা যেটা দেখছো এইটা কিন্তু আজকের নয়, এটা আগের দিনের। আমি এখন আছি আমার বাপের বাড়িতে। আমার বাপের বাড়িতে চৈত্র মাসের শেষ দিনে পাচন হয়, অনেকের বাড়িতেই হয়। আর এই যে অনুষ্ঠানটা আমি 8 বছর ধরে একবারও আমি আসতে পারিনি। আমি প্রচুর মিস করতাম এই দিনটা। আমার মা পাঠিয়ে দিত খাবার প্রতিবারই, তবে থেকে এক জায়গায় থেকে আনন্দ করার সেই জিনিসটা আমি 8টা বছর ধরে কোনোদিনই করতে পারিনি। ঘুম থেকে ওঠার পর মা বলল যা একটু সবজিগুলো কেটে দে। তখন মা লাবণ বানাচ্ছিল, সেই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, আমি ভুলেই গেছিলাম। মায়ের লাবণ করে নেওয়ার পর তারপরে শিমগুলো টেলে নিয়েছিল, যেগুলো বাজার থেকে নিয়ে এসেছিল বাবা। অনেকে এই শিমগুলো এই গোটা গোটাই দিয়ে দেয়, খোসা ছাড়ায় না, তবে মা এইভাবে খোসা ছাড়িয়ে তবেই দেয়। সবজি আমার অনেকগুলো কাটা হয়ে গেছে, এখন ছাড়াচ্ছি আমি ডাঁটা। নিয়ে এসেছিলো আখের রস, তো বাবু তো খায় না, আমাকেও দিয়েছিল, মাকেও দিয়েছিল। এই বাবুরটা বাবার জন্য রেখে দিয়েছিলাম, বাবা এসে খাবে দেখে। আর সত্যি কথা এত পরিমাণে গরম পড়েছিল না, আর এটার খুব দরকারও ছিল। তখন বাজে 10টার মতো, তখনই এত গরম লাগছিল। আমি যখন ঘুম থেকে উঠেছি তখনই কত রোদ, আমি তাই ভাবছি যে আজকে গরমটা কীরকমভাবে পড়বে। সবজিগুলো কাটছি আর মা এগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর এখানে ডাঁটা ছাড়াতে ছাড়াতে আমার এত বোরিং লাগছে। সত্যি কথা বলতে আমি তো বিয়ের আগে এসব কোনোদিনই করিনি, আর আমার মা সত্যি কথা করতে দেয়নি এসব। আর এই বিয়ের পরে এই প্রথমবার করছি, আর এত সবজি তো আমি কাটি না কোনোদিনও। এই প্রথমবার আমি সবজি কাটতে কাটতে হাঁপিয়ে গেছি, আর এখনও পর্যন্ত এতগুলো ডাঁটা আমার সামনে রয়েছে, আমি কাটতেই পারছিলাম না, আর কোমর নিয়ে আর বসতেই পারছিলাম না। দিয়ে মা বললো চল আমিও কেটে দিই, নয়তো তুই পারবি না। আর আমি মিলে দুজন মিলে শেষ করলাম ডাঁটাগুলো। এই সবজির যে খোসাগুলো ছিল আমাদের পাশের বাড়ি ঠাকুমা এসে সব নিয়ে গেল। সবজি কাটতে বসেছিলাম প্রায় তখন 8:30 বাজে, আর উঠেছি 11টার সময়। তারপরে মা তাড়াহুড়া করে বসিয়ে দিয়েছে। আমি বসানোর ফার্স্ট স্টেপটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কি কি ফোড়নে দিয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাতে পারি। তবে এই সবজিটা করতে গেলে কিছুই লাগে না, সেরকম মশলাও লাগে না, কিছুই লাগে না, এটা পুরোটাই নিরামিষের মধ্যে হয়। আর এখানে যত রকমের সবজি আছে তত রকমের সবজি, সব রকম, কচুও দেয়, সব দেয়, মানে হলুদও দিতে হয়, যত রকম পৃথিবীতে যত সবজি আছে শাক সবজি সব দিতে হয়। তো এখানে মা নারকেলগুলোও কুড়িয়ে রেখেছে, যেগুলো একটু পরে দেবে। এখন দেখো অনেকটাই হয়ে এসছে, এখন জলটা টানলেই হয়ে যাবে। অন্যান্য বারের তুলনায় এইবারটা অনেকটাই মা কম বসিয়েছে সবজি, কেননা এবারে আর কাউকে নিমন্ত্রণও করেনি। পাড়ার কয়েকজন সামনাসামনি যারা ছিল তাদেরকেই বলেছে, তাছাড়া কাউকে বলা হয়নি। আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, সেই কারণে মা এবারে আর বেশি কিছু করেনি। আমাদের পাঁচজন রেডি, আর আমরা সবাই খেতে বসেছি। আর আজকের দিনে আমরা কিন্তু ভাত খাই নাই, সবজিটাই খাই আমরা।